হ্যালো গাইস। তো আজকে আমরা একটা প্রিন্টার আনবক্সিং করে দেখাবো, যেটার মডেল নাম্বার হচ্ছে এপসন L3200। এই প্রিন্টারটা আপনাদের আজকে আনবক্সিং করে সেট আপ করে দেখাবো, এমনকি প্রিন্টারটা কিভাবে রেডি করে আপনার প্রিন্ট আউট করবেন তার পুরো ইনফরমেশন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো প্রথমে প্রিন্টারটা কেটে নেব, যে ভেতরে কি ম্যানুয়াল গাইডেন্স কি রয়েছে, কি আজকে পুরোটা সেটা দেখাতে চলেছি। গাইডেন্স যেটা পড়ে আপনি প্রিন্টারটাকে ইনস্টল করতে পারবেন, তার সঙ্গে একটা ডিভিডি রয়েছে, যেটা আপনি ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ভরে সহজভাবে আপনি প্রিন্টারটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এরপর রয়েছে পাওয়ার কেবল, যেটা দিয়ে আপনি প্রিন্টারটা পাওয়ার দিয়ে প্রিন্টারটাকে অন করতে পারবেন। তো এটা হচ্ছে পাওয়ার কেবল। তার সঙ্গে একটা রয়েছে আর একটা কেবল, যেটা আপনি ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে অ্যাড করে প্রিন্ট আউট করতে পারবেন। এরপর আমরা প্রিন্টারটাকে বার করে নেব। তো প্রিন্টারের সঙ্গে রয়েছে 4টে ইঙ্ক, যেটার মধ্যে 4টে কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু, ইয়েলো আর মেরিন্ডা। এরপর আমরা প্রিন্টারটাকে কিছু টেপ রয়েছে, যেটা আমরা খুলে নেব যাতে প্রিন্টারটা অন করতে পারি। তো আমাদের টেপগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার স্ক্যানার, যেটা আপনি দিয়ে ডকুমেন্ট সব কিছু স্ক্যান করতে পারবেন। তো এরপর রয়েছে যেটাতে আপনি ইঙ্ক দিতে হবে। এর আলাদা আলাদা যেমন রয়েছে বিকে ব্ল্যাক, ইয়েলো, ম্যারেন্ডা অ্যান্ড সি যেটা ব্লু কালার। তো এবার আমরা কালির প্যাকেটগুলো কেটে নেব। তো সবার প্রথমে আমরা ব্ল্যাক কালিটা ভরে নেব, বিকে যেটা লেখা আছে। তো আপনাদেরকে ফলো করতে হবে যে এখানে এটার সঙ্গে এখানে যেমন বিকে লেখা আছে ব্ল্যাক, তো এখানে যেমন বিকে কালি ইন্টার কাটিস্টার মধ্যেও বিকে লেখা আছে। তো আপনারা এটা মিলিয়ে নেবেন, কারণ ভুল কালার ভরলে পারে মেশিনের প্রবলেম হতে পারে। তো সবার প্রথমে এটাকে খুলে নিয়ে জাস্ট এটার মধ্যে একটা লক সিস্টেম আছে, জাস্ট এটা দিয়ে হালকাভাবে পুশ করলেই অটোমেটিক আপনারা দেখতে পাবেন যে কালি কার্ট্রিজের মধ্যে আসছে। তো যতটা মেশিনে কালির ক্যাপাসিটি তো ততটা টেনে নেবে। তারপর যেটুকু ভর্তি হওয়ার পর কিছুটা কালি ক্যানের মধ্যে থেকে যাবে, যেটা আপনি পরে ইউজ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে কালো কালিটা অলমোস্ট ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, কিছুটা থেকে গেছে যেটা আপনি পরে ইউজ করতে পারবেন। এরপর আমরা ইয়েলো হলুদ কালারটা ইন করব। তো এটাও একই সেম প্রসেস, জাস্ট আপনাকে রিফিলটা খুলে এটা আপনাদের কালি ভরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে লকটাকে লাগিয়ে রাখবো। এরপর আমরা সেম একইভাবে ইয়েলো কালার হলুদ কালারটাও, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানটা লাগানোর পরেই অটোমেটিক কালি ফিল হতে শুরু করেছে। আমাদের কালি ভরার কমপ্লিট। এবার আমরা মেশিনটাকে পাওয়ার কেবলটা ইন করে নেব, যাতে মেশিনটা আমরা
রেডি করব। তো এটা হচ্ছে পাওয়ার কেবল, আর একটা রয়েছে যেটা আপনার প্রিন্টারের বা ডেস্কটপের সঙ্গে সাপোর্ট করার জন্য। এটা হচ্ছে প্রিন্টার কেবল, ইউএসবি কেবল যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। তো পাওয়ার কেবল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রিন্টারটাকে অন করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্টারটা এই মুহূর্তে অন হয়ে গেছে। তো প্রিন্টারটাকে রেডি করার জন্য এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা সাদা কালো জেরক্স বেরোবে বা প্রিন্ট আউট বেরোবে। সেকেন্ডটা হচ্ছে কালার, এটা প্রেস করে আপনি স্ক্যানারের মাধ্যমে কালার জেরক্স বার করতে পারবেন। তো প্রিন্টারটাকে রেডি করার জন্য এটা হচ্ছে পেপার জ্যাম। যদি আপনার প্রিন্টার দেওয়ার সময় যদি পেপার জ্যাম হয়ে যায় বা আটকে যায়, যে লাল লাইটটা দেখছেন এটা ব্লিঙ্ক করবে। তো আমাদের প্রিন্টারটাকে রেডি করার জন্য 5 সেকেন্ড মতো এটাকে প্রেস করে রাখবো। তো আমরা দেখব প্রিন্টারটা অটোমেটিকলি রেডি হওয়ার জন্য রেড লাইট এবং গ্রিন লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। তো এটা রেডি হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমরা ওয়েট করব, ঘাবড়াবো না। মেশিনটা হেড ঠিকঠাক নিতে পারবে, ওটা নিজেকেই হেডে কালিগুলো নিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় নিয়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমরা একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স দিয়ে প্রিন্টারটাকে টেস্ট করে নেব। আপনার জাস্ট একটা নর্মাল পেপার দিয়ে জাস্ট টেস্ট করব। তো আমরা প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বার করব। তার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাটনটা একবার প্রেস করব। আপনার যতগুলো জেরক্স কপি ফটোকপি দরকার, জাস্ট 1 কপি হোক 2 কপি হোক, আপনি যতবারই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স যে বাটনটা আছে, যতবার বাটনটা প্রেস করবেন ততগুলোই কপি বের হবে। তো আমাদের 1 কপি জাস্ট টেস্ট করার জন্য দরকার, তো আমরা 1 কপি বের করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে পেপার টেনে নিয়েছে। তো খুব সুন্দরভাবে জেরক্সটা প্রিন্ট আউট হয়েছে। এরপর আমরা একটা কালারও চেক করে দেখে নেব। তো কালারটা বের করার জন্য যে 3 নম্বর বাটনটা আছে, এটা প্রেস করলে কালার প্রিন্ট আউট বেরিয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দারুণ সুন্দরভাবে কালার প্রিন্ট আউটটাও বেরিয়ে এসছে। তো এটাই ছিল আমাদের এপসন প্রিন্টারটা আনবক্সিং। ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।